কমেন্ট বক্সে তোমরা অনার্স ভর্তিতে যারা প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছো যে কোন কলেজে কয়টি আসন সংখ্যা ফাঁকা রয়েছে, এটা আমরা কীভাবে দেখতে পারবো। তোমাদের এই ডাউটটা আমরা একটু ক্লিয়ার করছি। দেখো, তোমাদের সঠিকটা জানতে হবে। তোমরা ভুল জানছো, তোমরা মনে করতেছো যে এখনও অনেক কিছু হয়ে গেছে। তোমরা একটু নোটিশটার দিকে লক্ষ্য করো। এটা হচ্ছে কোটার রেজাল্টের যে তালিকা, সেই তালিকায় বলেছে যে আগামী 23 তারিখ পর্যন্ত কোটার ভর্তি চলমান থাকবে। এক্ষেত্রে অনেকেই দ্বিতীয় মেধা তালিকায়, আবার যারা চান্স পেয়েছো তারা আবার বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিল, তাদেরও অনেকেরই বিষয় পরিবর্তন হয়েছে। সো ওভারঅল এই যে কোটার মেধা তালিকায় যখন একজন স্টুডেন্ট ভর্তি হবে বা একটা কলেজ একটা ডিপার্টমেন্ট ভর্তি সম্পন্ন করবে, এরপর কিন্তু শুরু হবে তোমাদের শূন্য আসনের তালিকা তৈরি করা। তারপর মূলত তোমাদের জানা যাবে কোন কলেজে কয়টা আসন সংখ্যা ফাঁকা আছে। তাহলে তোমরা বিষয়টা কবে জানতে পারবা, কীভাবে জানতে পারবা? তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে যখন তোমরা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে যাবা, অ্যাপ্লাই নাও অনার্স এই অপশনে ক্লিক করে বরাবর যেভাবে তোমরা আবেদন করো সেভাবে একটা ফি দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এখানে সব ডকুমেন্টগুলো দিবা। ফি নিবে কিনা এটা এখনও শিওর না, বাট সব ডকুমেন্টগুলো তোমরা দিবা। যতটুকু মনে হয় ফি নিবে না, জাস্ট তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাডমিশন রোল নাম্বার এগুলো দিয়ে তুমি আবেদন করতে পারবা। যখন তুমি এন্ট্রি করবা তখন তুমি যখন আবেদন করতে যাবা তোমার ঠিক এইরকমভাবে দেখাবে যেখানে তুমি কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবা সেগুলো দেখাবে। দেন এখান থেকে তুমি কলেজ সিলেকশন করবা। কলেজ সিলেকশন করার পরে তুমি এই পাশে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম এবং তার সামনে একটা সংখ্যা। এরকমভাবে এই যে সংখ্যাটা আছে না, এখন আর তুমি যখন এই যে দেখতে পাচ্ছ আমি বরিশাল হাতেম আলী কলেজ দেখাচ্ছি, তুমি যখন আবার রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে যাবা তখন হাতেম আলী কলেজের এই যে মার্কেটিংয়ে 200 না, দেখবে যে 200 নাই। এখানে 245 ছিল, ম্যানেজমেন্টে দেখবে 245 নাই, কারণ এগুলো শূন্য আসন যে করে থাকবে সেগুলো তোমাকে জানাবে। তার মানে দেখা যাচ্ছে যে 200 জনের মধ্যে তারা যদি 150 জনকে ভর্তি করায় তাহলে বাকি থাকে 50 জন। সেই 50টা তোমাদের জন্য এখানে উন্মুক্ত করবে রিলিজ স্লিপে। ক্লিয়ার? তো এখানে তোমরা আসন সংখ্যাটা তখন দেখতে পারবা। এর আগে তোমরা আবেদন কোথাও কোনো তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে না, যার মাধ্যমে তোমরা দেখতে পারবা। আরেকটা মাধ্যম রয়েছে যার মাধ্যমে তোমরা এই রেজাল্টটা দেখতে পারো, সেটা হচ্ছে সরাসরি কলেজে গিয়ে কথা বলা যে স্যার আপনাদের এই ডিপার্টমেন্ট, যেমন ধরো না যে এটা রয়েছে কি রয়েছে সরওয়ার্দী গভর্নমেন্ট কলেজ, তো এখানে দেখতে পাচ্ছি কেমিস্ট্রিতে 40, তুমি গিয়ে সরাসরি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা ম্যাথ ডিপার্টমেন্ট, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স এই ডিপার্টমেন্টগুলো থেকে কথা বলো যে স্যার আপনাদের ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে, আমি অ্যাপ্লাই করব। এই একটা মাধ্যম, তোমরা গিয়ে আগেভাগে জানতে পারো। আর যে প্রসেস রয়েছে এই যে দেখতে পাচ্ছ সংখ্যাটা, অ্যাকুরেট সংখ্যাটা, এটা একমাত্র জানতে পারবে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন। তার আগে ছাড়া তোমরা এই বিষয়গুলো জানতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে আমরা বলবো যে তোমরা ধৈর্য ধারণ করে আবেদন করার সময় বিষয়গুলো দেখে নিতে পারবা। তারপর আমরা তোমাদেরকে ইন ডিটেলস ক্লিয়ার করে দিব যে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন, বা যখন আবেদন শুরু হবে তখন আমরা তোমাদেরকে বিস্তারিত জানাবো। এই জন্য বলবো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে দিতে থাকবা। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবে সে বিষয় নিয়ে কথা বলার। আর তোমাদের এই যে রিলিজ স্লিপের অ্যাপ্লাই শুরু হবে মোটামুটি আগস্টের শেষের দিকে, ধারণা করা যাচ্ছে 25 তারিখের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে তোমাদের। তারপর যদি আপডেট আসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।